ও বন্ধু অকল খোদার কালাম হুনুকা আফনাইন তোর সামনে ছবির বই আসেনি? যদি থাকে তে আইন শুরু করি। ফয়লা ছবিটা দেখইন, মনে রাখবা আওয়াজ হুনার লগে লগে আপনারা বইয়ের পাতা উল্টাইবা আর মন দিয়া শুনবা। এক নম্বর ছবি। বহুত বহুত বছর আগে ও দুনিয়ার কোনো খবর আসিল না। মানুষ, পশু পাখি, সমুদ্র, গাছপালা কোনটা আসিল না। একমাত্র খোদা আসলা। খোদা আসইন সকল জায়গাত। তাইন সকলতার উপরে ক্ষমতা রাখুন। তাইন হইলা পাক। তাইন কোনো সময় খারাপ কাম করইন না। তাইন যেতা হন সবটা হাসা কইন। খোদা যে সময় ও দুনিয়া ফয়দা করইন, হৌ সময় ফয়লা তাইন কইলা আলো হইবার লাগি, আর অমনে আলো হই গেল। তাইন কইলা ফানি আর জমিন হোক, আর লগে লগে ফানি আর জমিন হই গেল। দুই নম্বর ছবি। খোদা মানুষরে বালা ফাইন আর মায়াও করুন। আমরা লাগি তানোর কাছ থেকে বালা খবর আছে। খোদার বিষয়ে আমরা বেশি কোনটা জানি না, কিন্তু হৌ বালা খবর ইঞ্জিল শরীফ থেকে আমরা জানতাম পারি। খোদা কিলা, তাইন কিতা করইন ঔসব তাই নিজের বিষয় সম্বন্ধে কইসইন। আমরা যেন তানোর লাহান সৎ ও বালা হইতাম পারি, আর তাইনর কথা লাহান চলতাম পারি। খোদার বহুত শিষ্য আসলা, তারা তাইনর কথা লাহান চলতা আর খামও করতা। তারার মাঝে কয়েকজন খোদার খালাম লেখছইন। ও বই পড়লে বা শুনলে আমরার বহুত লাভ হইব। তিন নম্বর ছবি। খোদা ও দুনিয়ার সকলতা ফয়দা করছেন। আসমান, চাঁদ, সূরজ, তারা, গাছ, জীবজন্তু সবটা তাইন ফয়দা করছেন। আর তাইন দেখলা সকলতা খুব সুন্দর। খোদা তার বাদে ফয়লা মানুষ আদমরে ফয়দা করলা। খোদা পরে আদমর লাগি একজন বন্ধুও ফয়দা করলা, আর তাইনোর নাম হইল হবা। খোদা আদম আর হবারে তাইনোর ফয়দার সকলতা দেখবার লাগি বাদ দিলা। আদম আর হবা খোদার বন্ধু আসলা। খোদা রোজ তারারে দেখবার লাগি আইতা আর তারার লগ গল্প করতা। চার নম্বর ছবি। খোদা আদম আর হবারে এদন নামে একটা সুন্দর বাগানও রাখলা। তারা হু বাগানে সুখে থাকতে লাগলা। একদিন খোদা তারারে কইলা, তুমি তাই নৌ বাগানর সকল গাছর ফল খাইতে পারবাই, খালি বাগানর মাঝখানো যে গাছ আছে ওটার ফল তোমরা খাইবাই না। খোদা তারারে আরও কইলা, তুমি তাই যদি ও গাছর ফল খাও তে মরবাই। কিন্তু হৌ বাগানও আদম ও হবা ছাড়া আরেকজন আছিল, হে হইল ইবলিস। ইবলিস হইল খারাপ রুহুর নেতা। ইবলিস হইল খোদার ও মানুষের দুশ্মন। একদিন ইবলিস হবার খান্দাত আইয়া হবারে কইল, ও গাছর ফল খাইলে তুমি তাই মরতাই না, তুমি তাই খোদার লাহান ওইতে পারবাই আর সকল বিষয় জানতাই পারবাই। হবা খোদার হুকুম না মানিয়া হৌ গাছর ফল খাইলিল আর আদমরেও খাওয়াইল। এর লাগি খোদা আদম আর হবারে এদন বাগান থাকি বার করিয়া দিলা, আর খোদার লগ আদম আর হবার দুস্তি শেষ হয়ে গেল। তারা এখন খোদার টাইন গুনাগার হয়ে গেলা। পাঁচ নম্বর ছবি। আদম আর হবার গুনার পর থাকি তারার ফুয়া ফুরিন তো গুনা করতে লাগলো। কইন আর এবল হইল আদম আর হবার ফুয়া। তারা যখন বড় হইল তখন হেবল হইল রাখাল আর কইন হইল কৃষক। একদিন কইন তার বাগানোর থুরা অংশ খোদার টাইন উৎসর্গর লাগি লইয়া আইলা, আর হেবলও একটা বেড়া খোদার টাইন লইয়া আইলা। খোদা হেবলর দানে খুশি হইলা। তার কারণ হইল গিয়া হেবল খোদারে বালাবাস্তা আর খোদার কথা লাহান চলতা।
খোদা কইনর দান লইলা না। তার কারণ হইল কইন খোদারে মানতা না আর খোদার কথা লাহান চলতা না। এর লাগি কইন হেবলর উফরে ঘুষা করিয়া হেবল রে জানি মারি লইল। খোদা কইনর ব্যবহার দেখিয়া তারে খেদাই দিল। 6 নম্বর ছবি। আদমর বংশ হলে আরো বেশি করিয়া গুনার খাম করতে লাগলা। খোদা এর লাগি তারার উফরে বহুত দুঃখিত হইলা আর তাইন চাইলা বন্যা দিয়া হকলরে মারি লইতা। কিন্তু হৌ সময় একজন মানুষ আসলা, তাইন খোদার হুকুম মানিয়া চলতা আর তাইনের নাম হইল নহ। খোদা নহরে একটা জাহাজ বানাইবার লাগি কইলা। তার কারণ হইল গিয়া নহর পরিবার যেন বন্যার হাত থেকে বাঁচতা পারুন। নহ খোদার হুকুম মতে বড় একটা জাহাজ বানাইলা। জাহাজের কাম যখন শেষ হয়ে গেল, তার বাদে নহ তার পরিবারর সকলরে লইয়া জাহাজে উঠলা। 7 নম্বর ছবি। নহ আর তাইনর পরিবার সকলে যখন জাহাজে উঠলা, তার বাদ থেকে শুরু হইল মেঘ। আর মেঘর ফানিত আস্তা দুনিয়া বরি গেল। পাহাড় পর্বত মাঠ ফানিত ডুবি গেল। বহুত মানুষ জাহাজে উঠতে চাইল, কিন্তু খোদা বাইরে থাকি জাহাজের দরজা লাগাইয়া দিসলা। এর লাগি কেউ জাহাজের ভিতরে হামাইতে পারলা না। যেইন জাহাজের বাইরে আসলা, সকলে বন্যার ফানি ডুবিয়া মরি গেল। কারণ হৌ মানুষ সকল খোদারে বিশ্বাস করতা না। নহ আর তার পরিবার সকলে বাঁচি গেল, তার কারণ তারা খোদারে বিশ্বাস করতা। 8 নম্বর ছবি। অব্রাহাম হইল গিয়া নহর বংশধর। অব্রাহাম খোদারে বিশ্বাস করতা আর তাইনর হুকুম মানিয়া চলতা। খোদা অব্রাহামর টাইন ওয়াদা করছিলা যে তাইনর বউ সারার একটা বাচ্চা হইব। সারা বুড়া বয়সে একটা ফুয়ার জন্ম দিলা, আর হৌ ফুয়ার নাম রাখলা ইসাক। ইসাকর বংশে একজন জন্ম নিবা আর তাইন সকল মানুষের গুণা বইবা। খোদা ও দুনিয়াত একজন ত্রাণকর্তা মুক্তিদাতা ফাটাইছিলা, আর তাইনর নাম হইল ঈসা নবী। তাইন আমরার সকলের গুণা থাকি মুক্তি দিতা পারবা। 9 নম্বর ছবি। মসি হইলা গিয়া অব্রাহাম আর ইসাকর বংশধর। মসি খোদারে বিশ্বাস করতা। একদিন খোদা মসিরে একটা পাহাড়ের উপরে যাইবার লাগি কইলা। খোদা পাহাড়ের উপরে মসির আত নিয়মের একটা বই দিলা। ও ছবিত দেখতা পাইবা যে মসি পাহাড় থেকে খোদার হুকুম লইয়া নামি আইরা। খোদা চাইন আমরা সকলে তানোর হুকুম মানিয়া চলি। 10 নম্বর ছবি। খোদা মসিরে পাহাড়ের উপরে যে কয়টা হুকুম দিসলা, তার কয়টা হুকুম ও ছবিত দেখতা পাইবা। প্রতিমা বা কোনো ধরনের মূর্তির পূজা করবাই না। সপ্তাহের একদিন খোদার দিন হইয়া মানবায়। ফুয়া ফুরিন বাপ মার বাধ্য থাকতইব। কোনো সময় মিছা কথা কইবাই না। নরত্তা করবাই না, বেবিচার করবাই না, চুরি করবাই না বা অন্য জিনিসও লোভ করবাই না। 11 নম্বর ছবি। অব্রাহাম ও মসির আমলে কেউ যদি গুনাহ করত, তাইলে হে খোদার টাইন পশু জব করিয়া গুনাহ থেকে মুক্তি পাইতে পারত। কিন্তু আজ আর আমরার পশু জব করবার দরকার নাই, কারণ খোদা তাইনর একমাত্র ফুয়া ঈসা নবীরে ফাটাইছইন আমরারে গুনাহ থেকে মুক্তি দিবার লাগি। ঈসা নবী আমরার সকলর লাগি ক্রুশ মরছইন, আবার 3 দিনের দিন জিতা হইয়া উঠছিলা। আপনি যদি মনে করেন যে আপনি গুনাহ করছেন,
তাইলে ঈসা নবীর টাইন আপনার গুনাহ স্বীকার করিয়া মাফ চাইবা, আর তাইন আপনার গুনাহ মাফ করিয়া দিবা। 12 নম্বর ছবি। অখন আমি আপনার তোর টাইন ঈশার জন্মর ইতিহাস কইম। একদিন খোদার ফেরেস্তা মরিয়মের টাইন দেখা দিলা। বেহস্তর ফেরেস্তা মরিয়ম রে কইলা, তুমি পাক রুহুর শক্তিত গর্ভবতী হইবা আর একটা ফুয়ার জন্ম দিবা। খোদার ওয়াদা লাখান ও ফুয়া হইব ত্রাণকর্তা, মুক্তিদাতা। আর হৌ ফুয়ার নাম রাখবা ঈসা। ঈসা নবী ওইলা হৌ মানুষ যেন ও দুনিয়ার সকল মানুষের গুনাহ মাফ করিয়া দিবা। পরে আবার হৌ ফেরেস্তা যোসেফর টাইন দেখা দিলা আর তানরেও জানাইলা যে মরিয়ম মা হইতা যাইরা। ফেরেস্তা যোসেফ রে আরো কইলা তাইন যেন মরিয়ম রে বউ হিসাবে লইতে রাজি থাকুন। আর যোসেফ ফেরেস্তার কথা লাখান সকলতা মানিয়া লইলা। 13 নম্বর ছবি। ও ফাতার ফয়লা ছবিত দেখতা পাইবা যে মরিয়ম একটা শিশুর জন্ম দিছেন। 2 নম্বর ছবিত দেখতা পাইবা খোদার ফেরেস্তা হৌ রাইতো রাখাল হকলের টাইন ঈসা নবীর জন্মর কথা জানাইলা আর তারারে কইলা খোদা তাইনর ওয়াদা লাখান ও দুনিয়া ত্রাণকর্তা ফাটাইছেন আর তানোর নাম ঈসা নবী। ঈসা নবী হইলা একমাত্র মানুষ যেইন আমরারে গুনাহ থেকে মুক্তি দিতা পারবা। ও খবর হুনার লগে লগে হৌ রাইতো রাখাল হকল ঈসা নবীরে খুঁজিয়া বার করলা। তারা তানরে সালাম করলা আর উপহার দিলা। 14 নম্বর ছবি। ও ছবির ফলাবায় দেখতা পাইবা শিশু ঈশার বয়স যখন 12 বছর তখন তাইন ধর্মর নেতা সকলের টাইন খোদার বিষয় কইসইন। ঈসা নবীর টাইন ওটা করা সম্ভব আছিল কারণ তাই নইলা খোদার ফুয়া। ছবির 2 নম্বর অংশটায় দেখতা পাইবা ঈশা যখন বড় হইলা তখন তাইন মানুষ সকলের টাইন খোদার খালাম প্রচার করছইন। বউতে ঈশারে বিশ্বাস করছইন আবার বউতে ঈশারে বিশ্বাস করছইন না। ঈসা নবী হইলা খোদার ফুয়া আর তাইন চাইন আমরা সকলে তানরে বিশ্বাস করি। 15 নম্বর ছবি। ঈসা নবীর মাঝে খোদার শক্তি আছিল। সকল থাকি ঈসা নবীর শক্তি বেশি, এমনকি ইবলিশ থাকিও বেশি। ফয়লা ছবিত দেখুন ঈসা নবী একজন অন্ধরে বালা করছেন। 2 নম্বর ছবিত ঈসা ফানির উপরে দিয়ে আঠিছেন। ঈসা সকল রকমের আশ্চর্য কাম করতে পারতা কারণ তাই নইলা খোদার ফুয়া। বহুত মানুষ ঈসা নবীর কথা শুনতা আর তানোর ফতে চলতা। 16 নম্বর ছবি। ঈসা নবী সকল সময় বালা কাম করতা, তাইন কোনো সময়ও গুনাহ করছইন না। তাইন সকল সময় খোদার কথা কইতা আর মানুষ সকলরে শিক্ষা দিতা যেন সকল মানুষ খোদার হুকুম মানিয়া চলে। ঈসা নবী কইসইন আমরা সকলে গুনাহগার, কিন্তু বহুত মানুষ স্বীকার করে না যে তাইন গুনাহগার। বহুতে ঈশার উপরে গুসা করছিলা আর পরে তানরে বন্দি করছিলা। তারা ঈশারে মারছিলা, তাইনো শরীরত থুক দিছিলা আর তানরে লইয়া হাসি তামসা করছিলা। কিন্তু ঈসা নবী কোনো সময় তারারে খারাপ কথা কইসইন না। নীরব ঈসা নবী সকল দুঃখ কষ্ট সহ্য করছিলা। 17 নম্বর ছবি। মানুষ সকলে খালি ঈশারে মারছইন না,
তারা তানরে ক্রুশও লটকাইয়া মারছিলা। হৌ সময় একটা নিয়ম আছিল, দোষী মানুষরে ক্রুশও লটকাইয়া মারা হইত। সদা হইসইন ঈসা মরছিলা আমরার গুনার লাগি। আমরা যদি আমরার গুনাহ স্বীকার করি আর গুনার পথ থাকি ফিরিয়া আইলে সদা আমরার সকল গুনাহ মাফ করিয়া দিবা। 18 নম্বর ছবি। ঈসার মরার বাদে তাইন শিষ্য হলে তানরে লইয়া খবর দিলা। তারা খবরের উপরে একটা বড় ফাত্তর দিয়া খবরের মুখ বন করিয়া দিলা। 3 দিন বাদে মরিয়ম আর তাইনর বন্ধু হল খবরের খান্দাত আইলা। তারা আইয়া দেখলা খবরের মুখ খুলা। তারা অবাক হয়ে গেল। হৌ সময় এক ফেরেস্তা তারারে দেখা দিয়া কইলা, ঈসা জিতে হইয়া উঠছইন, তাই নন নাই, আইজও ঈসা জিতা আসইন। তানরে যদি আমরা মুনাজাতর মাধ্যমে ডাকি আইজও তাইন আমরার কথা শুনবা। 19 নম্বর ছবি। ঈসা খবর থাকি জিতইবার বাদে বহুত মানুষ তাইনর লগ কথা হইছন আর বহুতে তানরে দেখছইন। কিন্তু থমা নামে ঈসার এক শিষ্য আসলা। তাইন কইলা, আমি নিজের চোখে যদি ঈসারে না দেখি আর তানর জখমর জাগাত আমার নিজের আঙ্গুল না দেই, হৌ পর্যন্ত কোনো মতে আমি বিশ্বাস করতাম না যে ঈসা জিতে হইয়া উঠছইন। ছবিত আপনারা দেখতা পাইবা যে ঈসা নিজে থমার খান্দাত আইয়া দেখা দিলা আর তাইনর জখমর জাগাত থমারে আত দিবার লাগি হইলা। থমা ঈসার জখমর জাগাত আত দিবার বাদে বিশ্বাস করলা যে ঈসা হাসা জিতে হইয়া উঠিছইন। আইজও ঈসা চাইন আমরা তানরে দেখতে না পাইলেও আমরা যেন তানরে বিশ্বাস করি। আপনি কি ঈসারে বিশ্বাস করইন? 20 নম্বর ছবি। ঈসা জিতইবার 40 দিন বাদে তাইন শিষ্য হলরে লইয়া এক পাহাড়ের উপরে গেলা। তার বাদে ঈসা শিষ্য হলরে কইলা, আমি এখন ব্যস্ত যাইমু গিয়া। আমার যাওয়ার বাদে তুমি তাইন মানুষ সকলের টাইন হইবায় যে ঈসা সকল মানুষের গুনার লাগি ক্রুশ মরছিলা আর 3 দিন বাদে আবার জিতা হইয়া উঠিছইন। যেইনটাইন আমারে বিশ্বাস করবা তারার সকলর গুনার মাফ করিয়া দেওয়া হইব, আর যেইনটাইন আমারে বিশ্বাস করবা তারা আমার লগে ব্যস্ত থাকতে পারবা। ও মাতর বাদে শিষ্য হলে দেখতা পাইলা যে ঈসা ব্যস্ত যাইরা গিয়া। তার বাদে 2 জন ফেরেস্তা আইয়া শিষ্য হলরে কইলা, ঈসা একদিন আবার ও দুনিয়াত ফিরিয়া আইবা, আর যেইনটাইন তানরে বিশ্বাস করবা তারার সকলরে ব্যস্ত লইয়া যাইবা। ও মাতর বাদে ফেরেস্তা 2 জন গেলা গিয়া। আইজও আমরা ঈসারে যদি বিশ্বাস করি তানর ফটো চলি তে আমরাও ব্যস্ত ঈসার লগে যাইতাম পারমু। 21 নম্বর ছবি। ক্রুশ আমরারে ঈসার মরার কথা মনে করাইয়া দে। ঈসা নবী কোনো দিন গুনাহ করছইন না, কিন্তু আমরার সকলের গুনার লাগি তাইন ক্রুশও মরছিলা যেন আমরা সকলে গুনাহ থাকি মাফ পাই। ঈসা মরার বাদে আবার জিতে হইয়া উঠছিলা। যেইন তাইন তানরে বিশ্বাস করবা আর তানর ফটো চলবা ঈসা তারার সকলরে বাঁচাইবা। আমরা যখন আমরার গুনাহ ঈসার টাইন স্বীকার করমু আর হৌ সময় আমরার সকল গুনাহ ঈসা মাফ করিয়া দিবা, তার বাদে আমরা তানর লগে ব্যস্ত থাকতাম পারমু। 22 নম্বর ছবি। ঈসা নবী 2টা রাস্তার কথা কইছেন, একটা হইল মোটা রাস্তা আর একটা হইল হুরু রাস্তা। জন্মর বাদ থেকে সকল মানুষ মোটা রাস্তায় চলছেন,
হৌ মোটা রাস্তা আপনান্তরে দুজকর ফটো লইয়া যায়। আপনি নিজেরে সামলাইতে পারছই না, কিন্তু কেউ যদি ঈশার উপরে বিশ্বাস করে আর নিজের গুণার লাগি মাফ চাইন, তে ঈশা আপনার সকল গুণা মাফ করিয়া দিবা। আর হৌ মোটা ফত বা ইবলিসর ফত থাকি হুরু ফত বা ঈশার ফটো ডুকতা পারবা। সদা হৌ হুরু ফতর মাঝখান দিয়া আপনান্তরে ব্যস্ত লইয়া যাইবা। আপনি ঈশার উপরে বিশ্বাস রাখতে চাইন? যদি আপনি হাসা বিশ্বাস রাখতে চাইন, তে ঈশার লগ হতা হইন। ঈশা, আমি স্বীকার করি আমি একজন গুণাগার। আমি বিশ্বাস করি আপনি আমার গুণার লাগি ক্রুশে মরছিলা। আপনি আমার সকল গুণা মাফ করইন, আমার মন সাফ করিয়া দিন, আর আমি যেন খোদার লগে থাকতাম পারি। আমেন। কেউ যদি হাসা ঔলাহান ঈশা নবীর টাইন মুনাজাত করইন, তে হে খোদার সন্তান হইবার ক্ষমতা পাইবা, আর খোদা তাইনর বেস্তি বাপ হইবা। 23 নম্বর ছবি। ঈশা নবী আমরার সকলের গুণার লাগি ক্রুশ মরছইন। ও বিশ্বাস যদি আমরা থাকে, তে আমরা গুনার মাফ পাইতাম পারি, আর হৌ সময় আমরা খোদারে বাপ হইয়া ডাকতাম পারমু। খোদা চাইন আমরা সকলে তানর ফটো চলি। খোদা কোনো জাতর মানুষরে গিন্না করইন না, তাই দুনিয়ার সকল মানুষরে মায়া করইন। ও ছবিত আপনারা দেখতা পাইবা ঈশা সকল জাতর মানুষরে লইছইন, যেইনটাইন ঈশারে বিশ্বাস করছইন। আইজও খোদা চাইন আপনি আমি তানর ফটো চলি আর তানর সন্তান হইতাম পারি। চব্বিশ নম্বর ছবি। ও ছবিত আপনারা দেখতা পাইবা ঈশা একজন ধর্মর নেতার লগ কথা কইরা, আর তাইনর নাম হইল নিকোদিম। ঈশা নিকোদিম রে কইরা, কেউ যদি ব্যস্ত যাইতা চাইন, তে ফয়লা তানরে বদলি ওয়া লাগব বা নয়া জন্ম লইতইব। খোদার পাক রুহুর শক্তির গুণে বদলি হওয়া যায়। আমরা নিজে নিজে বদলি হইতাম পারতাম না, তার কারণ হইল আমরা সকলে গুণাগার। আমরা যদি আমরার গুণা ঈশার টাইন স্বীকার করি আর তাইনর টাইন মাফ চাইলে, পাক রুহু আমরারে বদলি করিয়া দিবা, আর আমরা সুন্দরভাবে চলতাম পারমু। বন্ধু সকল, আইন আইজও আমরা ঈশার টাইন আমরার মন সমঝাইয়া দেই, আর তানরে কই তাইন যেন আমরারে নয়াভাবে চালাইন। 25 নম্বর ছবি। ঈশা নবী মরার বাদে আবার জিতা হইয়া উঠিছিলা, আর তার বাদে তাইন ব্যস্ত গেছুন গিয়া। ঈশা ব্যস্ত যাইবার বাদে শিষ্য সকলে এক জায়গাত মিলিয়া মুনাজাত করতে আসলা, আর হৌ সময় পাক রুহু তারার উপরে নামি আইলা, আর তারা সকলে শক্তি পাইল। শক্তি পাওয়ার বাদে শিষ্য সকলে মানুষের টাইন ঈশার কথা কইতা লাগলা। পাক রুহুর শক্তি তারা খোদার খালাম বুঝাইতা পারলা, আর মানুষের টাইন খোদার খালাম তুলিয়া ধরলা। আপনি যদি ঈশারে মুক্তিদাতা মনে করিয়া তানরে লইন, তে খোদা আপনারে পাক রুহুর শক্তি দিবা, যার ফলে আপনি মানুষ সকলের টাইন ঈশারে তুলিয়া ধরতে পারবা। 26 নম্বর ছবি। ঈশারে বিশ্বাস করবার আগে আমরা সকলে অন্ধকারের ভিতরে হাঁটছিলাম। বহু সময় আমরা গুনাহ করি, আর আমরা বুঝতাম পারি না আমরারে কিতা করতে হইব। ঈশারে বিশ্বাস করবার বাদে আমরা আলোর পথে চলতাম পারি। পাক রুহু হইল ঈশা নবীর রুহু। আমরা বহু সময় সাহায্য চাইও পাই না, কিন্তু হৌ সময়
পাক রুহু আমরারে সাহায্য করবার লাগি সব সময় তৈরি আসইন। পাক রুহু আমরারে সকল সময় খোদার পথ দেখাইয়া দিবা। সাতাশ নম্বর ছবি। সকল খ্রিস্টান খোদার খালাম পালন করইন। তাইন তাইন জানইন যে খোদা তারার গুনাহ অকল মাফ করিয়া দিছইন। খোদার খালামও লিখা আছে, তোমরা বেবিচার করবাই না, চুরি করবাই না, মূর্তি পূজা করবাই না। আমরার সকলের গুনাহ যখন মাফ করা হইছে, সৌ সময় থাকি আমরা নয়াভাবে ফয়দা হইছি, আর আমরার লাগি নয়া খামও দেওয়া হইছে। আমরা সকলে ইসারে বালাবাসমু আর তাইনর ইচ্ছা লাখান খামও করমু, আমরা যেন হৌ ফুরান ফতে আর ফিরিয়া না যাই। আটাশ নম্বর ছবি। সকল খ্রিস্টান পরিবারের উচিত খোদার খালামুল্লাহান চলা। খ্রিস্টান বউ অকল টান টানোর জামাইরে মানিয়া চলা লাগব, আর হৌলাহান জামাই সকলেও টান টানোর বউরে বালাবাস্ত হইব। জামাই আর বউ একলগ থাকিয়া একজন আরেকজনরে সকল সময় সাহায্য করা লাগব, আর নিজর ফুয়া ফুরির বাই খেয়াল রাখতে হইব। তারার টাইম সকল সময় ঈশার কথা হইতে লাগব, আর ঈশার বিষয় শিক্ষা দিতে হইব। ফুয়া ফুরিন বাপমার কথা লাহান চলতে হইব, আর বাধ্য থাকতে হইব। ফুয়া ফুরিন বাপমার কথা যদি না শুনে, বাপমার অবাধ্য হইয়া কোনো খারাপ কাম করলে, তার লাগি বাপমা তারারে শাসন করবা আর বালাফতে চালাইবা। 29 নম্বর ছবি। খোদা সকল সময় তাইনর শিষ্য ও যেইন তাইন খোদার ফতে চলে তারারে কইসইন, তুমি তাইন দুশ্মন রে বালাবাসবাই আর প্রেম করবাই। ও ছবিত দেখতা পাইবা একজন মানুষ অন্য ধর্মর একজন মানুষরে সাহায্য করছিলা। সাহায্য করার বাদে হৌ মানুষ তার নিজর মানুষের টাইম দুশ্মন হয়ে গেছেন। একজন খ্রিস্টান হিসাবে আমরার উচিত সকল মানুষরে সাহায্য করা আর তানোর লাগি বালা খাম করা। যারা আমরার লগে দুশ্মনী করে তারারে বালাবাস্ত হইব। এর লাগি অন্য মানুষ সকলে আমরারে যদি খারাপও হয় তে তার লাগি আমরার কুন্তা আয় যায় না। 30 নম্বর ছবি। ও ছবিত আপনারা দেখতে পাইবা দুইজন মানুষ একটা মাটির মূর্তিরে লইয়া ফালাইদের। একদিন তারা ও মূর্তিরে পূজা করত। একজন খ্রিস্টানের উচিত সকল সময় ঈশার নামে খোদার টাইন থাকি সাহায্য চাইবা আর মুনাজাত করবা। কোনো সময় দেবতার টাইন মুনাজাত করবা না, কারণ ঈশার শক্তি সকল দেবতার থাকি বেশি। তাই নইলা খোদার ফুয়া। তাইন আমরারে বালাবাসইন আর আমরারে সকল সময় দেখিয়া রাখুন। 31 নম্বর ছবি। আপনারাও ছবি দেখতে পাইবা একজন মানুষরে বুতে ধরছে, তারে জিঞ্জির দিয়া বান্ধিয়াও রাখা যায় না, সকল তার সিরিয়া যায় গিয়া। কারণ হইল তার ভিতরে খারাপ রুহুর শক্তি খাম করছে। হো বুতে ধরা মানুষরে ঈশা বালা করছেন। খারাপ রুহু ঈশার হুকুমর লগে লগে হো মানুষরে সারিয়া যাওয়া লাগছে, কারণ ঈশার শক্তি খারাপ রুহুর শক্তি থাকিও বেশি। ভূত ফেতনি ইবলিস সকলে ঈশারে ডরায়। আমরা যেন ভূত ফেতনির পূজা না করি। আপনারা মনে রাখবা কোনো সময় যদি আফতাইন তরে বুতে ধরে তে লগে লগে ঈশার টাইন মুনাজাত করবা, তাইন আফনাইন তরে হৌ বুত তোর আত থেকে বাঁচাইবা।
নম্বর ছবি। ইবলিশ সকল সময় চায় আমরা যেন টাকা পয়সা আর ও দুনিয়ার বিষয় লইয়া চিন্তা করি। ইবলিশ চায় আমরা খোদারে বুলিয়া গিয়া তার পথে চলি। যেইনতাইন হাসা খ্রিস্টান তারা সকল সময় ঈশারে বিশ্বাস করে আর তানোর নিয়ম মানিয়া চলে। ঈশা ওয়াদা করছেন তাইন আমরার দরকারি সকলতা যোগাইয়া দিবা। নম্বর ছবি। খ্রিস্টান মানুষ সকলে বহু সময় গুনাহ করে। খোদার নিয়ম তারা মানে না, খোদার হুকুম মতে কাম করে না। হৌ সময় তারার অবস্থা কিতা হয়? খোদা তারারে কিতা সারি দেন? না, খোদা তারারে সারে না। ঈশা একটা হুরুক গল্প হইয়া মানুষ সকলে বুঝাইয়া দিলা। একটা লোকর দুইটা ফুয়া আছিল। একদিন তারার বাপ সকল দন দৌলত টাকা পয়সা দুই ফুয়ারে বাটিয়া দিলাইলা। হুরু ফুয়া তার বাটর টাকা পয়সা সকলটা লইয়া বিদেশ গেল গিয়া। বিদেশ গিয়া হৌ ফুয়া খারাপ বন্ধু সকলের লগ মিলিয়া মদ খাইল, জুয়া খেলাইল আরো বহুত খারাপ কাম করল। আর হৌ কারণে তার সকল টাকা পয়সা শেষ হয়ে গেল। তার বাদে তার সকল বন্ধু তারে সারিয়া গেল গিয়া। হেসে তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। খানি খাইতে হে পাইল না। হেসে হে খাম খুঁজবার লাগি বার হয়ে গেল। বহুত খুঁজাখুঁজির বাদে একটা খাম হে পাইল। আর হৌ খামটা হইল শুয়োর চড়াইবার খাম। মালিকে যে টাকা তারে দিত হৌ টাকা দিয়া তার খানিও চলত না। ফেটর বুকে শুয়োরে যে খানি খাইত হৌ খানি খাইয়া তার ফেট ভরত। একদিন হে মনে মনে চিন্তা করল, আমি আমার বাপর বাড়িত ফিরিয়া যাইমু আর বাপরে গিয়া কইমু, বাবা আমি আর তোমার ফুয়া না, আমারে তুমি মাফ করি দাও আর আজ থেকে আমারে তোমার গরর একজন চাকর লাহান রাখইন। হৌ কথা হে বাবিয়া তার বাপর বাড়ি বাইরে রওনা হইল। হে বাড়ি থেকে একটু দূরে থাকতেও তার বাপ তারে দেখিয়া চিনি লইল আর দৌড়িয়া আইয়া তার ফুয়ারে আঞ্জা মারিয়া ধরল। বাপ ফুয়ারে পাইয়া খুব খুশি হইল। হৌ সময় ফুয়া তার বাপরে হইল, বাবা আপনি আমারে আপনার গরর একজন চাকর লাহান রাখুন। কিন্তু তার বাপ তারে চাকর লাহান লইলা না, কিন্তু তারে নিজর ফুয়ার লাহান লইলা। ও গল্পটা কি আমরা বুঝতাম পারলাম খোদা আমরার সকলের বাপ। আমরা যদি কোনো সময় গুনাহ করি বা খারাপ কাম করি থাকি হৌ সময় আমরা খোদার টাইম থাকি দূরে হরি যাই। কিন্তু আমরা যদি আমরার গুনার লাগি খোদার টাইম মাফ চাই তে খোদা আমরার গুনাহ মাফ করিয়া দিবা আর আমরা সকলে খোদার ফুয়া ফুরি ওইতাম পারমু। নম্বর ছবি। আমরা মাঝে মাঝে বেমার হইয়া পড়ি। আপনি যদি কোনো সময় বেমার হইয়া পড়েন তে লগে লগে ঈশার টাইম মোনাজাত করবা আর তাইন আপনারে বালা করিয়া দিবা। মনে রাখবা কোনো সময় কবিরাজ উজা বা ফিরত টাইম যাইবা না। তার কারণ হইল ঈশার শক্তি সকল থেকে বেশি আর এর লাগি সকল সময় ঈশার টাইম সাহায্য চাইবা, তাই না আপনারে সাহায্য করবা। নম্বর ছবি। যে মানুষ ঈশারে বিশ্বাস করে হৌ মানুষ যখন মরি যায় তখন তার শরীরে আমরা খবর দিই, কিন্তু তার রুহু ব্যস্ত ঈশার টাইম যায় গিয়া। তার কারণ হইল ঈশা তার সকল গুনাহ আগে মাফ করি দিলাইছেন। আর যে মানুষ ঈশারে বিশ্বাস করছে না হৌ মানুষ যখন মরি যায়
তখন তার শরীরে খবর দেওয়া হয়, কিন্তু তার রুহু ব্যস্ত যায় না, দুজখর আগুনে ফুরিয়া শাস্তি পাইতে হয়। আপনি কি কইতা পারবা মরার বাদে আপনি কোনখানো যাইবা? আপনি যদি ঈশা দেওয়ার নয়া জন্ম পাইয়া থাকেন, তে ডরাইবার কোনো কারণ নাই। তার কারণ ঈশা আপনার সকল গুনাহ মাফ করিয়া দিছেন। ৩৬ নম্বর ছবি। মানুষের শরীরও বহুত অংশ আছে, যেমন চোখ, কান, নাক, মুখ, হাত, পা ঔসব। আর সকল অংশর খাম আলগা আলগা, কোনো অংশর খাম বেশি আর কোনো অংশর খাম কম। মানুষের শরীর তৈরি হইছে ছোট বড় অংশ লইয়া। আমরার শরীরের ছোট কোনো অংশ যদি শর্ট পায়, তে লগে লগে আমরার শরীরে টের পাই। খোদা কইসেন, যেইনটাইন আমার পথে চলে, আমার কথা মতে কাম করে, তার হইল আমার এক একটা অংশর লাহান। খোদার লাগি সকল খ্রিস্টানের একটা না একটা খাম আছে। কোনো খ্রিস্টান ভাই যদি বিপদে পড়ে, তে অন্য খ্রিস্টান ভাইয়ের উচিত তারে সাহায্য করা। এক খ্রিস্টান আরেক খ্রিস্টানরে বালা পায়, আর একলগে মিলিয়া খাম করে, জেলা আমরা শরীরের অংশ সকল একলগে মিলিয়া খাম করে। ৩৭ নম্বর ছবি। খোদা চাইন সকল খ্রিস্টান একলগে মিলিয়া মিশিয়া গির্জা প্রার্থনা করতে হইব। একজনে খোদার খালাম হইবা আর বুঝিয়া দিবা। খোদার খালামর লাগি আমরারে কিছু চান্দা দেওয়া লাগবো, আর সকল সময় ঈশার মরার কথা মনে রাখা লাগবো, যতদিন না ঈশা ফিরিয়া আইন। আর ঈশার উপরে সকল সময় বিশ্বাস রাখা লাগবো। ৩৮ নম্বর ছবি। ঈসা নবী ব্যস্ত গেছেন গিয়া, তাইন আরবার ও দুনিয়াত ফিরিয়াইবা। হৌ সময় যেইন তাইনর ঈশার উপরে বিশ্বাস থাকবো, তারারে ঈশা ব্যস্ত লইয়া যাইবা। আর যেইন তাইনর ঈশার উপরে বিশ্বাস নাই, তারা দুজকর আগুনে জ্বলিয়া মরতইব। আইজ যদি ঈসা নবী তাইনর নিজর মানুষ সকলরে ব্যস্ত লইবার লাগি আইন, তে আপনি ব্যস্ত যাইবার লাগি তৈরি আসুন। ৩৯ নম্বর ছবি। আমরা সকলে ফলর গাছ থেকে বালা ফল পাইবার আশা করি থাকি। ইঞ্জিল শরীফে লেখা আছে, যদি কোনো গাছর ডালে বালা ফল না ধরে, তে হৌ ডাল আমরা কাটিয়া আগুনে ফেলাই দিই। ঈসা নবীও একজন খ্রিস্টানর কাছ থেকে বালা ফলর আশা করেন। পাক রুহু আমরার সকলর জীবন লইয়ায় সুখ, আনন্দ, সততা, ভালোবাসা, উপকারের ইচ্ছা ঔসব। যে মানুষ ঈশারে বিশ্বাস করে, হৌ মানুষ আগের থেকে আরো ভালোভাবে চলতে পারে। ৪০ নম্বর ছবি। ঈশা সকল খ্রিস্টানরে কইসেন, তুমি তাইন অন্য ধর্মর মানুষ সকলের টাইন আমার সাক্ষ্য বইতইব। তারার টাইন আমার কথা তুলিয়া ধরতইব। কোনো মানুষ যদি তার নিজের গুণা ঈশার টাইন স্বীকার করে, আর ঈশারে যদি বিশ্বাস করে, তে তার সকল গুণা মাফ করা হইব। ও ছবিত আপনারা দেখতে পাইবা, একজন খ্রিস্টান ঈশার হুকুম মানছেন। আপনি ও বিষয় কি চিন্তা করেন? আপনি অন্য মানুষের টাইন ঈশার কথা কইবা? আপনি ঈশার কথা প্রচার করতে রাজি আছেননি? আপনি ঈশার কথা প্রচার করতে যদি রাজি থাকেন, তে পাক রুহু আপনারে শক্তি দিবা আর কথা কইবার বাসা জুগাইয়া দিবা। খোদার টাইন থাকি আপনি যা শিখছেন
আর যে দুয়া পাইছইন খালি হৌ কথা অন্য মানুষের টাইম কইবা।